আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা তো আমরা সবাই জানি, কিন্তু সত্যি কি স্বাধীন হয়েছে আমাদের দেশ? হাজার হাজার কত মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে শুরু করেছে রক্তের খেলা। তিলোত্তমার মতো মেয়েরা কেন আজও বিচারের এই কাঠগড়ায়? স্বাধীনতার পূর্বেও এবং পরে অত্যাচারীরা শাসন করেছে দেশ, আর চোরেরা তো এখন রাজার রাজা। সেরকম একটা গল্প যেটা দেখে গা শিউরে উঠবে গোটা দেশের, গোটা বাংলার। শহীদের রক্তে লাল আমাদের এই সকাল, হবে জয় নিশ্চয় সত্যের চিরকাল। এক মাটি এক বাতাস, এক মেঘ এক আকাশ, এক প্রেম এক আশা, এক দেশ একই গান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কত হাজার বীর জওয়ান স্বাধীনতা বলিদান, দেব না হতে আর স্বপ্ন সেই ব্যর্থ আর। এই লড়াই চিরদিন হোক না দেশ আর স্বাধীন, মুক্ত মন আর সমাজ আমাদের প্রাণরাজ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে বস, পরশু হয়েছে 24টা, কাল হয়েছে 12টা, আর আজ 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 মাত্র 4টে হয়েছে। কি করছো তোমরা? কি করছো? শুধু খরচ নয়, তেল তেল বাড়াচ্ছ। আমার আরো আরো মারতে যাও। শোন, তোদেরকে আমি লাস্ট টার্নিং দিচ্ছি। প্রয়োজনে তোরা আরো আরো লোক বাড়া। আমার আরো 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 মাল চাই, আরো মাল চাই। এটাই আমার লাস্ট টার্নিং। আমি রক্ত পিপাসু হয় না। তোদের ভালো করেই মনে রাখা উচিত যে আমি রক্ত না দেখলে ঠিক করতে পারি না। আমি আরো আরো মাল চাই, আরো। শুনতে পাচ্ছিস না? জাহিদ, এই জাহিদ, এই জাহিদ, বাইরে থেকে কিসের আওয়াজ আসছে? ওদেরকে চুপ করে রাখা সম্ভব হচ্ছে না ওস্তাদ। কেন কেন চুপ করাতে পারছো না? একটা বাচ্চাকে চুপ করার ক্ষমতা নেই। চুপ করিয়ে রাখো। সম্ভব হচ্ছে না ওস্তাদ। কেন সম্ভব হচ্ছে না? বুঝতে পেরেছি, এটা তোর কম মনে। চল চল আমার সঙ্গে, ওখানে নিয়ে আমাকে চল। দেখি কেমন চুপ করে না। যা ওইখান থেকে গিয়ে তুই যেতে পারিস ওই পাঁচের টপকে গিয়ে যেখানে বসে বসে বিড়ি খাস, সেখানে গিয়ে বিড়ি খা। যা, আমি যাচ্ছি। চোরের বাচ্চাগুলো চুপ করে গিয়ে চল আমার চল।
তোদের জম এবার আসছে। কিরে, কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন রে? বল বল, তোদের মনের কথা খুলে আমার সঙ্গে বল, কি হয়েছে বল বল। কিরে, আরে ভয় পাওয়ার কিছু নেই বাচ্চারা, আমি তো তোদের বাঁচাতে এসেছি রে। আমাকে সব কথা খুলে বল, কি হয়েছে? আমি বাড়ি যাব, আমার মার কথা খুব মনে পড়ছে। আরে আরে তোরা কি রে, এত ছোট ছোট বাচ্চাগুলোকে কেন বেঁধে রেখেছিস? ওরা বাড়ি যাবে বলছে, ওদের মায়ের কথা মনে উঠছে। ওরা কিছু খায়নি, কিছু খেতে দিসনি, বাড়িও যেতে দিচ্ছিস না। তোরা কি রে, তোদের তোদের শরীরে কোনো দয়া, মায়া, মমতা কিছু নেই? ছেড়ে দে, ছেড়ে দে, বাচ্চাগুলোকে ছেড়ে দে। সহ্য করতে পারছি না। কি রে জাহিদ, আমি এত করে বললাম, কথা কানে যাই দে, ওদের খুলে দে। খুলে দে, ওদের খুলে দে। বাড়ি যাবি? চল, তো বাড়ি পাঠাচ্ছি। কি সুন্দর পোশাক, মিষ্টি ছেলে রে। কোথায় যাবে বাবা? জাহিদ, কি সুন্দর ছেলেটা বাড়ি যাবে, তোরা আটকে রেখেছিস। তুমি কোথায় যাবে বাবা? বাড়ি যাব। ও, বাড়ি যাবে। তুমি তুমি আগে বাড়ি যাবে? হ্যাঁ। ও, মায়ের কথা খুব মনে হচ্ছে না? চলো বাবা, তোমাকে নিয়ে আমি আমি ঠিক বাড়ির পথে চলে যাবো। চলো, তুমি তো বাড়ি যাবে না? খুব সুন্দর ছেলে। নমস্কার। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শহরতলিতে একের পর এক হয়ে চলেছে নিখোঁজ কাণ্ড। এই মাসে নিখোঁজ হয়েছে প্রায় 540 জনেরও বেশি। এর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সংখ্যা আছে 200 জন এবং 18 থেকে 30 বছরের মহিলাও আছে এই তালিকায়। একের পর এক হয়ে চলেছে নিখোঁজ, কিন্তু তারপর এদের আর কোনো খবর নেই। এই বিষয়ে কি করছে প্রশাসন, এটাই সব থেকে বড় প্রশ্ন সাধারণ মানুষের। আজকের খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। বাড়িতে যাবে না? তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। জাহিদ, জাহিদ, ওদেরকে নিয়ে এসো, ওদেরকে ওই বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবে। চলো, তোমাকে আমি বাড়িতেই নিয়ে যাচ্ছি। ওদেরকে এখানে নিয়ে আসতে বল। তোকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। চল চল চল। চল, তোকে বাড়ি পাঠিয়ে দিই। চল।
রেখে বাড়ি যাবে? এদেরকে বাসন করে ব্যবস্থা করো। আমার এক বান্ধবী প্রতিমা, যে কিনা আমার সাথে কাজ করতো, আমরা একসাথে কাজ করতাম। ওর ভাই কিছুদিন আগে নিখোঁজ হয়ে যায়, আর ওর ভাইকেও খুঁজতে ও সেখানে চলে যায়। ওর ভাই ওকে কিছু ফটোস কিছু পাঠিয়েছিল, ও সেটা অনুসরণ করে চলে যায় এবং সেখানে গিয়ে ও সেখান থেকে আর ফিরতে পারেনি। কে কে ওখানে?
আমার সোনা ভাই, আমি তোকে না জানিয়ে চলে এসেছি। তুই জানিস না এখানে কি না কি হচ্ছে। আমার এক বান্ধবী ছিল, তার নাম প্রতিমা। ও জানি না কিভাবে খবর পেয়ে এখানে চলে এসেছে, এবং ওর ভাই কিছুদিন আগে এখানে নিখোঁজ হয়েছে। ও আমাকে কিছু ফটো পাঠায়, কিন্তু আমি সেগুলো কোনো কিছুই বুঝতে পারিনি। এখানে এসে যা দেখলাম, চোখ জাস্ট শিউরে উঠবে, জাস্ট বুকটা জাস্ট ভয়ে ধরফর ধরফর করবে। এখানে ছোট ছোট বাচ্চাদেরকে এনে তাদের কিডনি এবং শরীরের বিভিন্ন অঙ্গ পাট পাট করে পাচার করা হচ্ছে, এবং যা দেখা যাচ্ছে জাস্ট ভয়ঙ্কর। দেখলে জাস্ট বুক শিউরে উঠবে। আমি আমার স্যারদেরকে জানিয়েছিলাম, ইনভেস্ট করেছিলাম, কিন্তু ওরা কেউ আমার কথা শুনতে চায়নি। ওরা কেউ কান দেয়নি, ওরা কেউ আমার সাথে আসতে চায়নি। আমি তখন একবার ফোন করেছি, কিন্তু তুই ফোনটা তুলিসনি। তুই যখন জানতে পারবি এটা, আমি হয়তো থাকবো না এখানে, আমি হয়তো বেঁচে থাকবো না। আমার শুধু একটাই অনুরোধ, তুই এগুলো পুলিশ প্রশাসনের হাতে তুলে দে। তো সেগুলো অপরাধীগুলো সঠিক শাস্তি পাক, আমি শুধু সেটাই চাই। দিদির ফোন 3 বার মিস কল, দেখি তো কি বলছে। Oh shit. কি করছিলি এখানে? ভিডিও করছিল। তোকে এখানে কে পাঠিয়েছে? বল। ক্যামেরা করছিলিস তাই তো? তোকে নিয়ে এখন কি করা যায়? যেহেতু ও আমাদের অবৈধ কাজের বৈধ দালালি করছিল, সেহেতু আমাদের শত্রু, আর আমাদের আইনে শত্রুকে বাঁচিয়ে রাখার কোনো নিয়ম নেই। এই বৈধ দালালকে আমাদের অবৈধ কাজের কারখানায় ফেলে দিয়েছে। এটাকে ভেঙে ফেলে দে। বস, ভাঙার আগে মেমোরি কার্ডটা বের করে নিতে হবে। সেই মেমোরি কার্ডটাই নেই। তাহলে নিশ্চয়ই ওইখানে কোথাও আছে। চল। दीदी 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 दीदी
চোখে আগুন সে কিছুই মানে না কে বলে তা সে জানে না আর চোখে আগুন কি হয়েছে ভাই? আমার হাবাচ্ছ কেন? আমার সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। এখন বলতে আমার এই দিদিটাই ছিল, কিন্তু নরপশিগুলো থেকে বাঁচতে দিল না। ভাই আল্লাহ করো না, ও শুধু তোমার দিদি না, আমাদের বোনও। আমাদের বোনের এই মৃত্যুর প্রতিশোধ কি করে নিতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। তুমি শুধু একটা কথা শোনো, চোখে আগুন সে কিছু বেশি তিরিবিরি করবি না, চল আমাদের সাথে। চল চল সালা, চল চল চল। বস দেখুন কাকে ধরে এনেছি। আগে আগে বলুন আমার দিদি কোথায়? তোর দিদি কোথায় সেটা তো বলবো, আগে ক্যামেরার মেমোরিটা তো দে। এই নিন, এই নিন, এবার বলুন আমার দিদি কোথায়? এত করে বলছে, কোথায় কোথায় রেখেছিস ওর দিদিকে? তোর দিদিকে? তোর দিদিকে তো আমরা সবাই মিলে চেটে পুটে খেয়েছি। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? তোরা এখানে কি করে এলি? তোরা কি মনে করেছিস তোরা ওকে ধরে নিয়ে এসছিস? তোরা যাকে ধরে নিয়ে এসছিস ওটা আসলে আমাদের পাতা ফাঁদ।
আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দাও। বলো বলো, তুমি আমার কাছে কি চাও? যত টাকা চাও আমি দিতে পারি। বলো বলো, তুমি কি চাও বলো। আমাকে শুধু প্রাণে মেরো না। যারা মানুষকে হত্যা করে তারা শয়তান হয়, আর যারা নিষ্পাপ বাচ্চাদের ওইভাবে নৃশংসভাবে হত্যা করে তারা নরপিশাচ হয়। আর তোদের এই বঙ্গভূমির মাটিতে বাঁচার কোনো অধিকার নেই। কোনটা তোর? বস কিরে, তোর ফোন তো দেরি হচ্ছে কেন? বস বস, আমাকে বাঁচাও বস, আমাকে বাঁচাও। কি 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 বলছিস? হ্যালো, তুই ওকে ছেড়ে দে। তোর কি প্রাণের মায়া নেই নাকি? যদি প্রাণের মায়া থাকে, তোর নিজের প্রতি যদি তোর নিজের মায়া থাকে, তাহলে ওকে ছেড়ে দে। না হলে পুরো খানদান তোকে আমি শেষ করে দেবো। কি? তুই আমার পুরো খানদান শেষ করে দিবি? এত বড় ক্ষমতা? তোদের মতো নরপিশাচদের মারার জন্য আমাদের আর্মি একটা ফোর্স যথেষ্ট। তুইও যদি এখানে থাকতিস না, তাহলে তোকেও এখানে মেরে শেষ করে দিতাম। আর একটা কথা মনে রাখ, তুই আমার কি খানদান নিয়ে শেষ করবি? আমরা এই পোশাকটা পরেছি নিজের জীবন দিয়ে আমাদের দেশ মাতাকে রক্ষা করার জন্যে, তোদের কথায় ভয় পাওয়ার জন্য নয়, বুঝেছিস? যে বধ করে রাবণ সেই তো রাম, বাঁধে নিতে গিয়ে মুখে যে নাম, সব কিছুরই যে চোখাবে দাম। করোনা ভয় ওকে করো সালাম 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 সালাম। যে বধ করে রাবণ সেই তো রাম, বাঁধে নিতে গিয়ে মুখে যে নাম, সব কিছুরই যে চোখাবে দাম। করোনা ভয় ওকে করো সালাম। ভালোর অবতার সে, অসহায়ের ঢাল সে, আধার ও রাতের বিভীষিকা, খারাপের কাল সে। পরোয়া করে না সে, ধার কারো ধারে না সে, যে তারি নেশায় চলে যেতে কখনো হারে না সে। জ্বালাটা বুকে আগুন রূপে জ্বলে তার দু চোখেতে, কাছাকাছি ভয় শয়তান ও তারি চায় না যেতে। যে বধ করে রাবণ সেই তো রাম, বাঁধে নিতে গিয়ে মুখে যে নাম, সব কিছু নিজে চোখাবে দাম। করোনা ভয় ওকে করো সালাম। নতুন সমাজ সে, ন্যায়ের তাজ সে, ভাবে যমরাজ হতাশ করে নিজেই যমরাজ সে। সীমা দুঃসাহসের সব ছাড়িয়ে দেখা সে দেয় যখন, আতঙ্কবাদীদেরও আতঙ্কে কেঁপে ওঠে যে মন। যে বধ করে রাবণ সেই তো রাম, বাঁধে নিতে গিয়ে মুখে যে নাম, সব কিছু নিজে চোখাবে দাম। করোনা ভয় ওকে করো সালাম।
আরে আরে রাম, কি ব্যাপার? হঠাৎ ফোন না করে, তোরা ভালো আছিস তো? ভেবেছিলাম তোমাদের সারপ্রাইজ দেব, কিন্তু সেটা হলো কোথায়। কিন্তু এনাকে তো চিনলাম না। আমার বন্ধু ইকবাল। আচ্ছা, আমার বন্ধু কম, ভাই বেশ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এসো বাবা, এসো, ভিতরে এসো, ভিতরে এসো, এসো এসো, ভিতরে এসো। আরে তোর হাতে এটা কিসের দাগ? ও হ্যাঁ, ওই গাড়িতে আসতে গিয়ে একটু চোট খেয়েছি সামান্য, তেমন কিছু না বাবা। কি বলছিস? ভিতরে আয়, ভিতরে। বসো বসো বসো। দাঁড়া, তোর মাকে ডাকছি আমি। আরে না, তোমাকে তো সারপ্রাইজটা দিতে পারিনি, মাকে তো অন্তত সারপ্রাইজটা দিতে দেবে। কি গো, কে এসেছে? আরে খোকা, কখন এলি তুই? তোর শরীর ভালো আছে তো বাবা? শরীর ভালো না থাকলে আসলাম কি করে? আরে ভাই, কখন এলি? খাস না নাকি? তুই এত রোগা হয়ে গেল। তুইও আবার শুরু করলি? মামা মামা তুমি কখন এলে? এই তো সবে এলাম। আমার বন্দুক কই? তোমার বন্দুক? ইস, ভুলে গেছি তো। বিকেলে বাজারে যাব, সেখান থেকে তোমাকে এনে দেবো, ঠিক আছে? বাপরে বাপ, আমি একটু ঠাকুর ঘরে গিয়েছি, আর এর ভেতরে ও মা, তুমি কখন এলে? এই তো এইমাত্র আসলাম। শোনো, খুব খিদে পেয়েছে, ভাত বাড়ো। ঠিক আছে, তোরা ফ্রেশ হয়ে আয়, আমি ভাত বাড়ছি। হ্যাঁ হ্যাঁ। কই রে রুমি, ওইগুলো নিয়ে আয়। ফোনটা রাখ, রেখে খেয়ে নে। তোর খেতে বসো ফোন। কই গো, ভাত বেড়েছি, সবাই এসো। বাহ, আজকে টেবিল বাদে একেবারে সবাই নিচে একসাথে গোল হয়ে বসে খাবো। হ্যাঁ, তাহলে আজকে আমরা একেবারে কবজি ডুবিয়ে খাবো। তুমি খাবো তো, একবার শুরু করলে আর থামতে চায় না। ওরা কত দূর থেকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি খাও তো খাও। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ডাকো, সবাইকে ডাকো। ওই রে, তোরা আয়। খুব খিদে পেয়েছে, বস। তরকারি দাও। বসো সবাই, বসো সবাই, নাও শুরু করো। নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এটা খাবে না? ঠিক আছে। হ্যাঁ, ভাগ্নে, কি ব্যাপার? তুমি খেতে বসে ফোন দেখছো? তুমি এদিকে বন্দুক নেবে, পুলিশ হবে, তোদের সমস্যা হলে পুলিশ হবে কি করে? আমি তো সবসময় ফোন দেখি না, আমি তো খেতে বসেই ফোন দেখি। ভাগ্নে, চোখের সমস্যা হবে, আর যদি চোখের একবার সমস্যা হয়ে যায়, তুমি কম বয়সে চোখে অন্ধ হয়ে যাবে, চশমা ব্যবহার করতে হবে, তখন অসুবিধা হয়ে যাবে না? আর তাহলে তোমার স্বপ্ন আর হবে কি করে শোনা? ঠিক আছে, আমি আর ফোন দেখবো না। নাও। বাহ, লক্ষ্মী ছেলে। নাও নাও, সবাই খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। না, একটু তরকারি। আরে আমাকে না, ওকে দাও। আরে ওর খিদেটা একটু বেশিই পায়। আরে না, আমি নেবো না, ঠিক আছে। খোকা, তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, তুমি খাও। না মাসি, ঠিক আছে।
আজকের খবর শুনে শিউরে উঠবে গোটা শহরবাসী। হাড় হিম করে দেওয়ার মতো কাণ্ড। পাওয়া গেল সেই সব নিখোঁজ শিশুদের ডেড বডি। নৃশংসভাবে অত্যাচার করে মেরেছে দুষ্কৃতীরা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সামনে এই খবর পৌঁছেছেন আমাদের সাহসী রিপোর্টার বৃষ্টি। হয়তো সে আর বেঁচে নেই, কিন্তু সে সবসময় আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু এইভাবেই কি চলতে থাকবে হত্যাকাণ্ড? এইভাবেই কি ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের বডি পার্ট নিয়ে ব্যবসা করবে দুষ্কৃতীরা? এর পিছনে কারা আছে সেটাই প্রশ্ন প্রশাসনের কাছে। আজকের খবর এই পর্যন্তই। কি হলো? ম্যাডামের মনে হচ্ছে আজ মন খারাপ। কি হলো? কি ভাবছো? না, কিছু না। বাবা ভাবছিল আমাদের বিয়ের কথা, তুমি এর মধ্যে চলে যাবে। আচ্ছা, এত সময় পরে বুঝলাম যে ম্যাডামের মন খারাপ লাগে। আরে শোনো, আরে আমি তো বাইরে যাচ্ছি, একেবারের জন্য তো নয়, হয়তো আবার আসবো। আমি মন খারাপ করবো কেন? আমার তো গর্ববোধ হয়, তুমি একটা আর্মি জওয়ান, তুমি দেশকে রক্ষা করতে যাচ্ছ, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। সত্যি আজকে আমি নিজেকে না অনেক গর্ববোধ করছি, জান, যে তোমার মতো একটা জীবন সঙ্গী পেয়েছি। আজকে শত কষ্টের পরেও না মনকে সান্ত্বনা দিই যে আমি দেশে যখন যাব, আমার বাবা মা, পরিবার, ভাই বোন সবার সঙ্গে আনন্দ হাসি খুশিতে কবে মিশতে পারবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা জীবন সঙ্গী। তো আমি গর্ববোধ করি তোমার মতো একটা জীবন সঙ্গী। জানে তুই ছাড়া কি একা লাগে, কাছে হৃদয়েতে প্রেম জাগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছে হৃদয়েতে প্রেম জাগে। তোরি ইশারায় আজকাল মন হারায়, এমন তো হয়নি আগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছে হৃদয়েতে প্রেম জাগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছে হৃদয়েতে প্রেম জাগে।
মন জানে কতখানি চেয়েছি তোকে আমি, জীবনে তুই যে আমার সবচেয়ে বেশি দামি। ঠিকানা তো আমার হলো রাত শেষে যে সকাল এলো, স্বপ্নগুলো সবই সত্যি যে হলো। ভালোবাসি এই কথা কি বলা লাগে, বুকটা জুড়ে তুই যে শুধু শতভাগে। মন জানি তুই ছাড়া কি একা লাগে, কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে। তুই যেটা করেছিস সেটা কিন্তু একদম ঠিক করিসনি। এবার দেখবি আমার আসল খেলা। কিরে কি ভাবছিস দোস্ত? কি হলো? না কিছু না। তো বল কেমন লাগছে আমাদের পরিবেশ? হ্যাঁ, পরিবেশটা তো খুবই ভালো লাগছে, খুবই সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে আমার। এই দিনগুলি ভুলবো না। কেন? না, তোর কপালটা খুবই ভালো, ভাগ্য করে এমন একটা পরিবার পেয়েছিস। আর আমার দেখ কেউ নেই রে, ছোটবেলা থেকে আব্বু আম্মুর ভালোবাসা বুঝলাম, আর পরিবার কি সেটা তো এখানে এসেই বুঝলাম। আরে বোকা, এসব কি বলছিস তুই? আরে আমি আছি, আমার পরিবার আছে, আমার বাবা মা, সেও তো তোর বাবা মা রে। তুই এ কথা কি করে বললি? তোকে আমি একটা কথা বলি ভাই, তুই অনাথ নয় রে, তোর সব আছে। আর তোর মুখে যেন এই কথা আর দ্বিতীয়বার না শুনি। তুই আমার বন্ধু না রে, আমার ভাই তুই। তোকে আমি খুব ভালোবাসি। সত্যি তোর মতো বন্ধু পেয়ে আমি খুবই গর্বিত রে। বন্ধু রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো। চ, বৃষ্টি এসছে, বাড়ি চ। তাই তো। আরে কোথায়? ব্যাগটা নিয়ে এসো, এদিকে দেরি হয়ে যাচ্ছে তো। ইকবাল, তুই রেডি তো? হ্যাঁ, আমি তো রেডি হয়ে গেছি। মামা মামা তুমি কবে আসবে? আরে দূর পাগল, তুই কাঁদছিস কেন? আমি তো আবার চলে আসবো রে। লক্ষ্মী ছিল না তুই? তোকে যা যা বলেছি তুই মন দিয়ে শুন, কোনো দুষ্টুমি করবি না কিন্তু। সাবধানে যাস বাবা, সাবধানে চলিস, আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস কিন্তু।
থাক বাবা থাক, সাবধানে থাকিস। সাবধানে চলাফেরা করিস। ব্যাগটা দাও। আরে মন খারাপ করছো কেন? আমরা তো আবার চলে আসবো। থাক বাবা থাক। বলছি দুলদুলি যাবে? হ্যাঁ যাবো, বসুন। আচ্ছা চলুন। রাম আপনার কে হয়? রাম আমার ছেলে হয় কেন? আপনার সব থেকে বড় ভুল কি জানেন? একটা লোপার ছেলেকে জন্ম দেওয়া। কি ব্যাপার? কিসের শব্দ হলো? তোমরা কারা? আমরা কারা? আমরা তোর নিয়তি। বাবা, মা, 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 বাবা। হাউ মাউ খাও, মেয়ে লোকের গন্ধ পাও।
করো না। ওকে কিছু করব না, কিন্তু তোকে অনেক কিছু করব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এইদিকে এগিয়ে আসবে না, নাহলে আমি নিজেকে শেষ করে দেবো। এইদিকে এগিয়ে আসবে না, নাহলে আমি নিজেকে শেষ করে দেবো। হ্যালো মামা মামা হ্যালো বাবু, মেরে ফেললো। হ্যালো ও শিট, যেটাই সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। চল চল চল। আমি নিজেকে শেষ করে ফেলবো হলো না। বাবা, মা 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 মা, চুপ করো মা। বাবা 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 বাবা, চোখ খুলো। ভাগ্নে ভাগ্নে ভাগ্নে, ভাগ্নে ভাগ্নে ভাগ্নে, হে ভাগ্নে, চোখ খোল ভাগ্নে। Hey, Rumi. Rumi? Hey, Rumi. Hey, Rumi. Hey. Hey. চুপ করো। Rumi. 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 কিছু হবে না তো, কিছু হবে না তো। কাউকে ছাড়বে না, কথা দাও তুমি কাউকে ছাড়বে না। আমার তো গর্ববোধ হয়, তুমি একটা আর্মি জওয়ান। হারালো
হলো মেঘলা, দু চোখে ভাঙছে ঢেউ, হয়ে গেছি একলা। তবে কি তুই ফিরে আর আসবি না, ডাকবি না আমায়? ফিরে ফিরে আসে এ মনে প্রশ্নেরা, লাগে বড় অসহায়। কেন বলে গেলি না, কেন সাথে নিলি না? তোর বুকে এত জ্বালা আমি তো বুঝিনি আগে, একা জ্বলে জ্বলে তুই গেলি চলে, এ কথা বোঝাবো কাকে? তুই ছাড়া এ জীবনে কেউ ছিল না এ মনে, আজ আমি একা, সব লাগে ফাঁকা, দু চোখ খোঁজে তোকে। তবে কি তুই ফিরে আর আসবি না, ডাকবি না আমায়? ফিরে ফিরে আসে এ মনে প্রশ্নেরা, লাগে বড় অসহায়। কেন বলে গেলি না, কেন সাথে নিলি না? কত না স্বপ্ন ছিল তোকে ঘিরে, দু চোখেতে ভেঙে গেল সবই, আসে শুধু ছবি, স্মৃতিরা খেলে লুকোচুরি। কি করে তুই ছাড়া থাকবো, কি করে ভালোবাসা দিশেহারা হয়ে বুকে ব্যথা
আরে আপনি আসুন আসুন আসুন। সবই শুনলাম আপনার বিষয়ে। ওরা আপনার পরিবারকে কিভাবে নৃশংসভাবে খুন করেছে আমি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কি আর করা যাবে বলুন, নিয়তির এটাই প্রকাশ। আচ্ছা, কে বা কারা মেরেছে আপনি তাদের কোনো খোঁজ পেয়েছেন? হয়তো না, আবার হয়তো। তার মানে আপনি কি বলতে চাইছেন? খুনির পর খুনি হয়েও মুখোশ পরে থাকে সে ভগবান বেশি। মানে আপনি কি বলতে চাইছেন? বলতে গেলে শুনতে হবে, আর শুনে নিলে মরতে হবে। আস্তে ডাক্তারবাবু, আস্তে। আপনি ডাক্তার হয়েও জীবন নিয়ে যে খেলায় ভালোই শুরু করেছেন, শুধু তাই নয়, আপনি নিষ্পাপ বাচ্চাদেরকেও ছাড়েন। আপনি তো মানুষ না, রাক্ষস। তুই সব জেনে গেছিস? আমরাই তোর পরিবারকে শেষ করে দিয়েছি। তুই জানলে তোর কিছুই করার নেই। একটা কথা ভালো করে মনে রাখ, সুন্দরবনে ঢুকে বাঘের সাথে কখনো পাঙ্গা নিতে যাবে না। এটা ভালো করে দেখ। না না, ওকে তুই কিছু করিস না, ওকে তুই কিছু করিস না। অন্যের জীবন নিয়ে খেলতে তো একবারও ভেবে দেখলি না, অথচ নিজের পরিবার, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এগুলোর জন্য নিজের ভারসাম্যতাকে বিক্রি করতে একবারও ভাবলি না। এবার বল, তোর সাথে আর কারা কারা আছে? না হলে তোর মেয়েকে বলছি 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 সবই বলছি। তোর মেয়েকে আমি কিছুই করিনি। পাপটা তুই করেছিস, তোর মেয়ে না। তাহলে তোর পাপ তোর মেয়ে কেন ভোগ করতে যাবে? তোকেই ভোগ করতে হবে। আপনি কাউকে কিছু বলবেন না। আরে যত টাকা লাগে আমি দেবো, কিন্তু কিন্তু কাউকে কিছু বলবেন না। একটা কথা কি জানিস, দেশদ্রোহীদের এই মাটিতে কোনো স্থান নেই। আর আমার ভারত মাতার শপথ, এবার ওরা দেখবে দেশ মাতার সন্তানের আসল ধ্বংসলীলা। চোখে আগুন সে কিছুই মানে না, এ পাপের আধারে। ইকবাল, ইকবাল, এই ইকবাল, ইকবাল চোখ খোল, ইকবাল, এই ইকবাল। জল জল।
পাঙ্গা নিতে হলে একটু ভেবে চিন্তে নিতে হয়, তা না হলে পরিণাম তো দেখতেই পাচ্ছিস। পরিণাম তো থাকবেই, তবে তবে তার শেষ পরিণামটা আমি লিখব। তবে আয় পুকু বলেছিল মারপিটের সময় আংটি পরবি না, খামোকা আঙুলটা এইটুকু মারে কাজ হয়ে গেলি। ইয়ে নাকি আর ইন্ডিয়ান ফোর্স। শূন্য আকাশের দিকে তাকিয়ে মেঘের গর্জন শোনার চেষ্টা করছিস, কিন্তু মনে রাখিস বিনা মেঘে আকাশ শুধু গর্জন করে না, তোদেরকে বজ্রের আগুনে জল জানার ক্ষমতা রাখে। বেশ বেশ, এত মারার পরেও তেজ কমেনি। রামরাজ্য ধ্বংস হলো, ক্ষমতা এলো রাবণ।
ইতিহাস আবার করে লেখা হবে। রাবণ করবে রাম দাহন। সত্যযুগ হোক বা কলি, দাহনটা কিন্তু আজীবন রাবণেরই হয়ে আসছে। কিন্তু একটা কথা বল, তোর সত্য যুগে রাম সীতার জন্য জয়ী হয়, কিন্তু তোর সীতা তোর সীতা তো গোলাপ ফুলের পাপড়ির মতো, যাকে আমরা ছিঁড়ে নিকড়ে চুষে খেয়ে ফেলেছি। কিন্তু বস, বেশিটা তো আমি খেয়েছি, পুরো উমা। দেখ দেখ, তোর শত্রুটা আমার সাথে, তুই ওকে ছেড়ে দে। যদু আর মধু এরা নাকি দেশ সেবক, ভারত মাতার সাথে এদের দিয়ে দেব। নিয়ে আয় ওদের মাকে। মা দেখ, মা দেখ, বিনয়, বাদল, দীনেশের মতো আবার একটা ছেলে তোর কোলে শুয়ে আছে রে মা। দেখ মা দেখ, ওর ওই নিষ্প্রাণ দেহটা এখনো চিৎকার করে বলছে, ভারত মাতা কি জয়। আবারও তোর রাঙা পা থেকে কালো রক্তের দাগ মুছতে মুছতে সব হারিয়ে নিঃস্ব হয়ে বসে আছে তোর এই বীর সন্তান। তবে তবে তাতে আমার কোনো দুঃখ নেই রে মা। আজ আজ তোর পা ছুঁয়ে তোকে কথা দিচ্ছি মা, আমার শরীরে থাকা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার ভারতবর্ষের দিকে 1 ইঞ্চি নয়, 1 মুঠো মাটির গায়ে কালো রক্তের দাগ আমি লাগতে দেব না রে মা। হ্যাঁ হ্যাঁ, হয়তো কোনোদিন লড়াই করতে করতে আমার নিষ্প্রাণ দেহটা ঢলে পড়বে তোর কোলে, আর ইকবালের মতো চিৎকার করে বলবে,
ভারত মাতা কি জয়। তখন তখন আমাকে একটু তোর বুকে টেনে নিস রে মা, যেন যেন আমি নিশ্চিন্তে শান্তিতে তোর কোলে মাথা রেখে ঘুমাতে পারি রে মা।